এই ভিডিওতে আমরা টেক্সট ডাটা নিয়ে কাজ করব। এই ভিডিওর পর থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার 6 অর্থাৎ টেক্সট ডাটা নিয়েই কাজ করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের রিমুভ পাংচুয়েশন, বা আমরা পাংচুয়েশন রিমুভ করতে যাচ্ছি। তো আমাদের টেক্সট ডাটা থেকে আমরা কিভাবে পাংচুয়েশন রিমুভ করতে পারি। তো প্রথমে আমরা একটা টেক্সট নিয়ে দিই, যেমন হচ্ছে হাই, হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমি কোশ্চেন দিই, কমা দিই, ডট দিই। ওকে, সো আমার কথা হচ্ছে যে আমি এখানে যে কোশ্চেন মার্ক, কমা এন্ড ডট দিয়েছি এগুলোকে আমি রিমুভ করতে চাচ্ছি। তাহলে এগুলোকে আমি কিভাবে রিমুভ করতে পারি? তো এর জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্ট্রিং লাগবে, এবং স্ট্রিং এর মধ্যে আমাদের সব পাংচুয়েশন গুলো দেওয়া আছে। প্রিন্ট স্ট্রিং ডট পি পাংচুয়েশন। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো তো স্ট্রিং এর পাংচুয়েশন গুলো অলরেডি আমাদের কাছে দেওয়া আছে। তো এর জন্য আমরা এখন কি করব, এই পাংচুয়েশনটাকে ইউজ করব। ঠিক আছে, তো আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা একটু দেখি। ওকে, তো আমি রিমুভ করতে যাচ্ছি, তাই না? টেক্সট ডট ট্রান্সলেট। আমি ট্রান্সলেট ইউজ করতেছি এই কারণে, কারণ আমি ওর একটা টেবিল ম্যাপ দিব, যে এখানে আমি বলে দিব যে যদি তুমি কোশ্চেন পাংচুয়েশন পাও তাহলে সেই পাংচুয়েশন গুলোকে কিছু একটা দ্বারা রিপ্লেস করো। ওকে, তো আমি ওকে রিপ্লেস করতে যাচ্ছি। তো আমি এখন ওর টেবিলটা দিব। টেবিলটা দেওয়ার জন্য আমার দরকার হচ্ছে একটা ফাঁকা আর একটা ফাঁকা। আমি দুইটা ফাঁকা নিচ্ছি, তাহলে রিপ্লেস করবে। আমি স্ট্রিং ডট পাংচুয়েশন। ওকে, সো এটাকে যদি রান করা হয় তাহলে দেখেন এখানে আমার কাছে কিন্তু এটা চলে গেছে। ওকে, তো আমরা কি করলাম, আমরা প্রথমে ট্রান্সলেশন একটা টেবিল তৈরি করলাম, তারপর আমি ওর মধ্যে যে টেবিলটা আছে সেই টেবিলটা দিলাম। টেবিলটা দিয়ে বললাম যেখানে যেখানে পাংচুয়েশন পাবা সেখানে সেখানে জাস্ট ফাঁকা বসায় দাও। ঠিক আছে, তো ও যেখানে যেখানে পাংচুয়েশন পাইছে ওইখানে ওইখানে ফাঁকা বসাই দিয়েছে। থ্যাংক ইউ।